নমস্কার, কেমন আছেন সবাই? শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আগের ভিডিওটায় দেখিয়েছিলাম স্থিরমণি গণেশে আমরা প্রবেশ করেছিলাম, তো ওখান থেকে বেরিয়ে আমরা এসে পড়েছি মহিষী সন্দীপনী আশ্রম। এটা হচ্ছে এক কথায় গুরুকুল শ্রীকৃষ্ণ সুদামা ও বলরামের আশ্রম। এখানে শ্রীকৃষ্ণ পাঠশালা, আর এখানে কুণ্ডেশ্বর মহাদেব মন্দির। ফটো তোলা নিষিদ্ধ, তাই আর ফটো তোলা হয়নি। এবার চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখবো। মনে হয় বাচ্চাগুলো না এধার ওধার হারিয়ে যাচ্ছে। সেই কুণ্ড যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, সুদামাজি, বলরাম প্রভু তিনজনেই স্নান সারতেন। এই হচ্ছে সেই আশ্রম যারা এখানে প্রভু লীলা করেছেন। মনটা যেন শান্তি হয়ে গেল। এই আশ্রমে শ্রীকৃষ্ণ, বলরাম ও সুদামা 64 কলা গুরু সন্দীপনীর কাছে শিখেছিলেন, আর সেগুলোই পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, চারিধার শুধু ভগবানের লীলা। ঠিক আমরা যেমন শিখেছিলাম যে গান বাজনা হারমোনিয়ামের দ্বারা, তারপরে আবৃত্তি শিখেছি, তারপরে নাচ শিখেছিলাম, তারপরে যেমন শিক্ষিকা আমাদেরকে শিখিয়েছেন, ঠিক তেমনই শ্রীকৃষ্ণ, মানে তিনি তো ভগবান, কিন্তু তবুও তিনি এখানে গুরুর কাছে কিভাবে মালা তৈরি করতে হয় শিখেছেন, কিভাবে কাপড়ে কালার করতে হয় শিখেছেন, কিভাবে নকশি কাটতে হয় শিখেছেন, কিভাবে বাঁশি বাদ্যযন্ত্র বানাতে হয় শিখেছেন, কিভাবে বাজাতে হয় শিখেছেন। সমস্ত কিছু এই পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কি সুন্দর গার্ডেন দেখুন, এরই মধ্যে। আর এই মেয়েটা শুধুই লেগেছে মানে তোমার ভিডিওয়ে আমি বারবার আসবো আর হাই করবো। আমি বললাম বেশ কর। এখানটায় এসে দেখছি প্রচুর পরিমাণে নগরীকুলের গাছ। জানি না কেন, নগরীকুল আর আমলার গাছ আমাদের বাড়িতেও আছে, কিন্তু কখনো ফল ধরেনি। এখানে আমি ফল সমেত গাছটা দেখলাম। যদি আরেকবার দেখতে পাই আপনাদের অবশ্যই দেখাবো। এটা হচ্ছে শ্রী মঙ্গলনাথ মন্দিরের গেট। এটি বিশ্বে এই একটি জায়গাতেই আছেন। এখান থেকে নাকি মঙ্গলের সমস্ত রকম দোষ কাটানো হয়। এটি একমাত্র মন্দির, এটি উজ্জয়নে অবস্থিত। এত বড় জায়গা জুড়ে মন্দিরের 3 তলায় ঠাকুর আছেন, আর নিচের পুরো জায়গাটা মানে এতটাই সুন্দর যে কি বলবো। বিশাল বড়, সব থেকে উঁচুতে আছে এটা শ্রী মঙ্গলনাথ মন্দির। মন্দিরের ওপরেই রয়েছে মা ভুবনেশ্বরী পৃথিবী মাতা মন্দির। খুব সুন্দর মায়ের রূপখানা দেখুন। আর এই উপরে রয়েছে মঙ্গলনাথ। ঠিক সময় উপস্থিত হয়েছিলাম ভগবানের কাছে। ভগবানের অশেষ কৃপা যে প্রভুর আরতিটা দেখতে পেলাম। কাছে থেকে দেখতে পাইনি তো কি হয়েছে, কিন্তু এই যে আরতির সুরটা ছিল না, এটা জাস্ট বলে বোঝাতে পারবো না, এটাই সুন্দর। আমি কখনো বাহন হিসেবে ভেড়কে দেখিনি, এই প্রথম ভেড় বাহন দেখলাম, মঙ্গলনাথ ভগবানের বাহন। মন্দিরের নিচেটা দেখলে মনেই হবে না উপরে এত ভিড়। অনেকক্ষণ লাইনে থাকার পর অবশেষে বাবাকে দর্শন পেলাম। আর যেখানেই আপনি যান না কেন, যে কোনো তীর্থস্থানেই হাজার হাজার ভক্তের ভিড়। ওখান থেকে বেরিয়েই আমরা সোজাই চলে এলাম শ্রী কালভৈরব মন্দির। এনাকে দর্শন করে আমরা এবার হোটেলে ফিরব, কিন্তু তখনও জানি না যে আমাদেরকে কতটা লাইন ওয়েট করতে হবে। পৌঁছাতে 7টা বেজে হচ্ছে, আর এখান থেকে লাইন লেগেছে ওই দিকে মন্দির। বাপরে এত ভিড়, কিন্তু কিছু করার নেই, বাবাকে দর্শন করতে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে। লাইনটা দেখুন একবার, জাস্ট অস্বাভাবিক ভিড় ছিল। সন্ধে 7টায় পৌঁছে ফিরে আসতে আমাদের 9টা হয়ে গেছিল। পৌঁছালাম বাবার কাছে।
বাবাকে দর্শন পেয়েছিলাম একটুখানি, কিন্তু রাগও হয়েছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটুখানি দর্শন। তো চলুন ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই।